করেছে। গুড গুড গুড। अबे साले तभी मेरा माफ करना गुस्से में इधर उधर निकल जाता हूँ। ও এই রাতটা আসলেই আমার যা লাগে না, এই যে সাইড দিয়ে ট্রেন লাইন আর সোজা স্ট্রেট রোড। আমরা আসলে হাইওয়ে আর ধরিনি, হাইওয়ে হয়ে ধুবুলিয়ার দিক দিয়ে যাওয়া যায় ঠিকই, কিন্তু আমরা এখন ঠিক করলাম যে নবদ্বীপ ঘাট হয়ে যাব। নবদ্বীপ ঘাট হয়ে যেটা ফেরিতে করে যাব, তাহলে ওইটাও আমাদের দেখা হবে। ওই যে গঙ্গা আর জলঙ্গি নদীর যে মিলনস্থলটা রয়েছে ভাই, ওটা একটা হেভি দেখার। আমি এখনো পর্যন্ত বুঝি না যে দুটো জল কেন একসাথে মেশে না, দুটো জলের কালার পুরো আলাদা। চলো আজকে দেখাবো তোমাদেরকেও। দেখো ভাই, এই হাইওয়েতে দেখ कौन है ये लोग, कहां से आते हैं? কাকা কানাচোদা লোক পাড়া। शाबाश बेटा, देखा आपने लापरवाही का नतीजा है। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পক্ষীরাজ। আর আজকে আমরা যেতে চলেছি মায়াপুর, সবথেকে বড় স্কন মন্দির মায়াপুরে। আর চলো তোমাদের সাথেও দেখাবো কি কি হতে চলেছে। আর আজকে আমাদের সাথে যাচ্ছে স্বাগতকে তো আগের অনেক ভিডিওতেই তোমাদের সাথে পরিচয় করিয়েছি। তো আজকে আমি আর স্বাগত যাচ্ছি মোটামুটি একটা লং রাইড বলতে পারো। আমার বাড়ির থেকে 95 কিলোমিটার মতন দূরে আমরা যাচ্ছি। 95 টোটালে প্রায় 200 কিলোমিটার রাইড হতে চলেছে আজকে। তো সাথে থাকো, কি কি হয় দেখতে থাকো। আর ওদিকে স্বাগত বারবার ফোন করছে, তো আমাকে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, কারণ ওর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো চলো মিলতে হ্যাঁ মোটো ব্লগ সেটআপে। টাটা। গুড মর্নিং, গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আর রাস্তাটা, হ্যাঁ রাস্তাটা একদম চিনতে পারছো না, জানি তো, চেনা যাবেও না, স্বাভাবিক, কারণ আমার বাড়ির থেকে এত কাছেই জায়গাটা, অথচ আমরাই চিনতে পারছি না। 34 নম্বর জাতীয় সড়ক প্রায় পুরো চেঞ্জ। আর এই যে কল্যাণী বিএসএফ ক্যাম্প এসে গেছি। এই তো বিএসএফ ক্যাম্প। দাঁড়াবো কোন গেটে? তো আমি আর স্বাগত বেরিয়েছি, মানে ওর একটা নিক নেম আছে কুন্ডু মলম, ঠিক আছে? তো যাই হোক, এই কুন্ডু মলমের ইতিহাস পরে একদিন বলবো, কেন ওর নাম কুন্ডু মলম হলো। তো 34 নম্বরটা মোটামুটি হয়ে গেছে। এই যে কল্যাণী মোড়ে যেমন এই ওভারব্রিজটা হচ্ছে বলে এই জায়গাটা একটু সাইডে এক রুট দিয়ে যাচ্ছে, ডিভাইডেশন দেয়নি। তো এরকম কিছু কিছু মোড়ের মাথাগুলো বাদে মোটামুটি অলমোস্ট পুরো রাস্তার কাজই হয়ে গেছে। তো আমরা কল্যাণী বিএসএফ ক্যাম্পটা পার হয়ে এখন আগাচ্ছি আগের দিকে। তো সবাই জেনে রাখো, এখানে কিন্তু একটা নতুন টোল গেট বসছে। হ্যাঁ, এটা হচ্ছে কল্যাণী মোড় থেকে বিরোহী মোড়ের মাঝে বসছে টোল গেটটা, যেখানে ওই যে নতুন করে ফ্লিপকার্টের হাব হয়েছিল না, ওই যে ফ্লিপকার্টের হাব, ভাই বিরাট বড় হাব বানিয়েছে এখানে ফ্লিপকার্ট। এই হাবের ঠিক সামনেই টোল গেটটা তৈরি হয়েছে। মাখন, ঠিক আছে, পুরো মাখনের মতন রোড বানিয়ে দিয়েছে ভাই, লেভেলের লাগছে গাড়ি চালাতে রোডটা দিয়ে। কিন্তু আজকে মানে যেহেতু শীতকাল, বুঝতেই পারছো, আর আজকে সকালের থেকে বিরাট পরিমাণে ঠান্ডা পড়ছে আমাদের এদিকটাতে। তো যেহেতু শীতকাল, বুঝতেই পারছো, আর আমরা দক্ষিণ থেকে এখন উত্তরের দিকে যাচ্ছি, তো হাওয়াটা সাধারণত উত্তরের হাওয়া থাকে সব সময় এই টাইমে। তো উত্তর দিক থেকে হাওয়ার এত বেশি বেগ আছে যে গাড়ি চালাতে মোটামুটি গাড়ির, বুঝতে পারছি যে গাড়ির বেশ বেগ পেতে হচ্ছে। আমি যদি 80-85 স্পিডটা কন্টিনিউ করতে চাই, তাহলে গাড়ির বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমি রেস ছেড়ে দেওয়ার সাথে সাথে গাড়ি মানে মনে হচ্ছে যেন বেঁধে যাচ্ছে, মানে এতটা হাওয়া যে সামনে থেকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে যেন মনে হচ্ছে। তবে রোড কন্ডিশনটা এত ভালো হয়ে গেছে যে ভালো লাগছে না এই রাস্তা দিয়ে এখন গাড়ি চালাতে। আর আগে তো মানে এই রাস্তা দিয়ে কেউ আসতে বললে মানে মনে হতো থাক ভাই যাবো না আমরা, মানে আমাদের ওদিক থেকে ভিতর দিয়ে চাকদা পর্যন্ত ওঠার অনেক রাস্তা আছে।
আমরা সেই রাস্তাগুলো ইউজ করতাম, কিন্তু কোনোদিন মানে ভুলেও এই রাস্তা মানে ইউজ করা যাতে যতটা না ইউজ করা যায় সেটা ভাবতাম, কিন্তু এখন সত্যি এত ভালো হয়ে গেছে ভাই, কোনো কথা হবে না, সেটা তো দেখেই বুঝতে পারছি, পুরো পাথর। পালসার পালসার ভাই, রেস দেখা যাক। রেস এখন খুব রেস নিচ্ছে আমার সাথে, ট্রাই করছে। তাই তো পেরেছে, গুড 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 ভাই। একা কিন্তু একটু মজা নেওয়া বুঝলি, চল না। कौन है ये लोग? कहां से आते हैं? বোকা চোদা একটা বাড়া, লেবারে ছোড়া কারোর মাত্র ঘোরাবো বল। अबे साले, तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। পাঁচচোদ একটা বাড়া, পাগল চোদা বুড়ো বাড়া, কোনো ইন্ডিকেটর নেই, কিচ্ছু নেই, ঘাস করে বাড়া ঢুকিয়ে দিয়েছে। কে আমার বুক কাঁপে না? আমার বুক কাঁপলে ওরে মেরে দিতাম আমি। शाबाश बेटा। ভাই কোনো মানে হয়? একটা হাইওয়ে দিয়ে হট করে এরকম ভাবে উঠে যাচ্ছে, কোনো রোড কাটা নেই, কিছু নেই। ভাই এক্ষুনি একটা বিরাট অ্যাক্সিডেন্ট হওয়ার মুখ থেকে বেঁচে গেল। ওফ, চলো ভাই। এই যে একটু পরেই ডিভাইডার ছিল, এখান থেকে ও ডিভাইডেশন নিতে পারতো, ওখান থেকে কোনো ডিভাইডেশন নেওয়ার কোনো মানে হয়? হঠাৎ করে ও ছিল, তারপরে কি বাঁ দিকে হট করে চলে আসলো ডান দিকে। রানাঘাটে সেই লেভেলের জ্যাম, তো আমরা তুলে দিয়েছি ফুটপাতে, এখন ফুটপাতের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি। আর ভাই একটু আগে যে ঘটনাটা ঘটলো, তোমরাই বলো ভাই আমার কি ফল্ট আছে ওখানে? যদিও অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু একটা মারাত্মক পরিমাণে অ্যাক্সিডেন্ট হতে পারতো, কারণ আমার গাড়ির স্পিড মোটামুটি 104-5 স্পিড ছিল গাড়িটা। ঠিক আছে, চলো কি করা যাবে, নেক্সট আবার যাই। আমার সাথে সাথে রানাঘাট এখানে চলে এসেছি, তো আমি ভাবলাম রেলগেটটা দাঁড়িয়ে পার হয়েই দাঁড়াই, কারণ ও বলছে ও মানে স্বাগতর ভয় লেগে গেছে, ও বলছে ভাই একটু দাঁড়া, একটু জল টল খেয়ে চালাবো। কিন্তু রানাঘাটে জ্যামটা রয়েছে বলে আমি ভাবলাম যে জ্যামটাই ক্রস করেই ভাই দাঁড়াই। রানাঘাটের একটু আগেই ঘটনাটা ঘটছিল। তো আজকে কিন্তু আমরা রানাঘাট বাইপাসটা ধরিনি, আমরা হাইওয়ে ধরেই যাচ্ছি। আর 34 নম্বর মোটামুটি প্রায় অলমোস্ট ভালো হয়ে গেছে। এই! কুকুরটা দেখো, বিনা চিন্তায়, এর তো ভাই কিছু বলার নেই। চলো কি করা যাবে, যাই হোক। তো মোটামুটি 34 নম্বর রাস্তাটা প্রায় অলমোস্ট ভালো হয়ে গেছে। কিছু কিছু মোড়, যেমন রানাঘাটের ওই জায়গায় একটু জ্যামটা পাওয়া যায়। আর বেশি দিন হয়তো লাগবে না ওভারব্রিজটা কমপ্লিট হয়ে যেতে। আর ওভারব্রিজ কমপ্লিট হয়ে গেলেই রানাঘাটের জ্যামটা যদি না পায়, তাহলে তো আরো কত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে ভাই। ভাই সাহেব, ভাই এই জায়গায় পরিবেশটা দেখো ভাই, সেই লেভেলের লাগছে। ও ভাই চারদিকটা দেখ রে।
আর এই যে এইখান থেকেই নেমে যাচ্ছে শান্তিপুরের রাস্তাটা। শান্তিপুরের রাস্তা নেমে যাওয়া মানে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, সেই বাবার সাথে যে আসতাম। আমার এই জায়গাটা তখন এত ভালো লাগতো ভাই, তখনও আমার সত্যি তখনের পরিবেশটা আরো ব্যাপক ব্যাপক ছিল। এই যে রাস্তাটা নিচে দিয়ে নেমে যাচ্ছে আর এই রাস্তার চারপাশ দিয়ে পুরো গাছ ভর্তি ছিল, ঠিক আছে। আজকে সেই গাছের পরিবেশটা নেই, তবুও পরিবেশটা এখনো যেন নষ্ট হয়নি। হ্যাঁ, রোড সাইড গাছগুলো হয়তো নেই, আর রোড সাইড গাছ থাকলে যে কত সুন্দর আরো ভালো লাগে রাস্তাগুলো, ও ভাই সত্যি বলার মতো। এসেই আমার মনে পড়ে গেল সেই ছোটবেলায় বাবার সাথে কালনা ঘোরার কথা। এই দেখো ভাই, এই হাইওয়েতে দেখো ভাই, এ কি অবস্থা, 3 জন যাচ্ছে আবার হেলমেট ছাড়া, সত্যি কিছু বলার নেই। देखा आपने लापरवाही का नतीजा है। কেউ হেলমেট ছাড়া, কেউ বিনা ইন্ডিকেটরে যেমন তেমন ভাবে হট করে ঢুকিয়ে দেয়, যে যার মতন সত্যি। এই কাকা, কানা চোদা লোক পাড়া। দেখলো আর আসছি, ও হট করে ঢুকিয়ে দিল দেখে টেকে। ওই বলতে বলতে একই অবস্থা পুরো। ও এই রাতটা আসলেই আমার যা লাগে না, এই যে সাইড দিয়ে ট্রেন লাইন আর সোজা স্ট্রেট রোড। আমরা আসলে হাইওয়ে আর ধরিনি, হাইওয়ে হয়ে ধুবুলিয়ার দিক দিয়ে যাওয়া যায় ঠিকই, কিন্তু আমরা এখন ঠিক করলাম যে নবদ্বীপ ঘাট হয়ে যাব। নবদ্বীপ ঘাট হয়ে যেটা ফেরিতে করে যাব, তাহলে ওইটাও আমাদের দেখা হবে। ওই যে গঙ্গা আর জলঙ্গি নদীর যে মিলনস্থলটা রয়েছে ভাই, ওটা একটা হেভি দেখার। আমি এখনো পর্যন্ত বুঝি না যে দুটো জল কেন একসাথে মেশে না, দুটো জলের কালার পুরো আলাদা। চলো আজকে দেখাবো তোমাদেরকেও। আর এই রাস্তাটা ভাই দেখো, এক সাইড দিয়ে ট্রেন লাইন আর একদিক দিয়ে রাস্তা, ও যা লাগে না, মানে ট্রেন লাইন আর রাস্তা একই সাথে। এই মুহূর্তে যদি একটা ট্রেন যায় না এই রোড দিয়ে, ও ভাই বলতে বলতে চলে এসেছে, কিন্তু দুঃখের বিষয় মনে হচ্ছে দাঁড়িয়ে আছে মালগাড়িটা। হ্যাঁ, মালগাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু তাও কিছুটা হলেও আমার কথা রেখেছে ভাই। মালগাড়ি দাঁড়িয়ে আছে রোডে আর আমরা সাইড দিয়ে যাচ্ছি, একই রাস্তা। ও যা লাগছে আমার তো ভাই, সেই লাগে এইভাবে পাশে রেল লাইন আর তার পাশ দিয়ে যদি কোনো রাস্তা থাকে সেই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না বন্ধুরা। এই জায়গাটা খেয়াল করো ভাই, এদিকে রাস্তা, মাঝখানে রেল লাইন, আর ওদিকে আমঘাটা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম। ও ভাই সেরা সেরা, আমার তো হেভি লাগে বস এইসব জায়গা দিয়ে গাড়ি চালাতে, যা লাগে না ভাই। ও কিন্তু প্ল্যাটফর্মে কোনো লোকই নেই, এই মাত্র একটা আর একটা ছেলে, বোধহয় এলাকারই ছেলে, বসে রোদ পোহাচ্ছে। তার মানে আমঘাটা স্টেশনে ওই মালগাড়ি ছাড়া বোধহয় কিছু দাঁড়ায় না। রেল লাইনের উপর এই গাড়িটারে তুললো কি করে ভাই? ও ওই চাকা দিয়ে আবার চলে, এই রে তো সেরা জিনিস। এই জায়গাটা ফলো করো ভাই, গাছগুলো দেখো একবার, আর রাস্তাটা সত্যি প্রকৃতিটা অপূর্ব।